হিঙ্গলগঞ্জের কেতার চকে রাতের অন্ধকারে দুঃসাহসিক দুটো গাড়ি চুরি। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের কেতার চকের ঘটনা। হাসনাবাদ টু নেবুখালী রোডের ঘটনা। রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি। গেটের শিকল কেটে পরপর কেতার চক গ্রামের দুটি বাড়ির থেকে টোটো গাড়ি চুরি। রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে টোটো গাড়ি চুরি করে নিয়ে যায়। সেই গেট তালা কেটে ও সেগল কেটে নিয়ে যায়। সেই বাড়ির পরিবারের কাছে কিছু এখানে বাইরে বেরোলাম, বেরিয়ে প্রস্তাব করছিলাম, তখন দেখলাম যে এখানে গাড়ি নেই। তারপর গাড়ি নেই দেখে এবার দেখলাম যে এখানে তালা সেগুল কেটে গাড়িটা বের করে নিয়ে। কটা গাড়ি চুরি হয়েছে এখানে? আমার এখানে একটা, আর ওখানে আমার পাশে আর একটা। প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, প্রশাসনকে জানাইছি। কি লিখিত ভাই? লিখিত ভাই হচ্ছে জানাইছি। কি আশ্বাস দিল? বললো আমরা খোঁজ করছি, দেখছি। কি নাম আপনার? আমার নাম রবীন্দ্র মন্ডল। আর একটা চুরি হয়েছে সেটা? ওটা গৌরাঙ্গ মন্ডল। কোথায় এটা গ্রাম? এটা কেতার চক। রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। চুরি যাওয়া টোটো মালিকের নাম সুশান্ত মণ্ডল, গৌরাঙ্গ মণ্ডল। কিভাবে তারা সংসার চালাবেন মাথায় হাত পড়েছে তাদের। দেখুন বিস্তারিত। হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট, হিঙ্গলগঞ্জ নিউজ। আমার টোটো একটা আছে, আমার পাশের বাড়ি একটা টোটো আছে। আমরা কোথায় গিয়েছিলে? থানায় গিয়েছিলাম আমরা, সকালবেলা ভোরবেলা উঠে থানায় গিয়েছিলাম। সেখানে থানায় গিয়ে ডায়েরি করলাম। থানা কিছু বলেনি এখনো। কি ব্যবস্থা করে বলেছে? কোনো ব্যবস্থা করবে, কোনো কাগজপত্র আমাদের দেয়নি, বলছে আমরা দেখছি। কি নাম আপনার? মাধবী মণ্ডল। কোথায় বাড়ি? কেতার চক। রেখেছে এই কাছের থেকে গ্রিলির সমস্ত চেন কেটে নিয়ে, এইভাবে নিয়ে গাড়িটা নিয়ে চলে গেছে। প্রশাসনের কাছে আমরা আবেদন করছি যে প্রশাসন দ্রুতভাবে আমাদের গাড়ির দুখানা গাড়ির ব্যবস্থা করুক, ধরে দেখ আমাদের। থানায় গেছে, এখনও ফেরেনি, কাজ চলছে। গত রাত্রে এখান থেকে দুটো টোটো এবং অত্যন্ত গরিব মানুষ তারা, যারা টোটোর উপরে নির্ভর করে জীবন নির্বাহ করে, জীবিকা নির্বাহ করে, এমন দুটো লোকের টোটো কাল গত রাত চুরি হয়ে গেছে 12টা 1টার দিকে। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যে এরকম একটা নিরাপত্তার ব্যবস্থা করা হোক। এরকম গরিব মানুষের যে জায়গাগুলো, রোজগারগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কাজ নেই গ্রামে, তো প্রশাসন থেকে যাতে ব্যবস্থা নেয়, যাতে এই কাজগুলো আর না হয়। এবং এই যে টোটো দুটো হারিয়ে গেছে, গত রাত্রে চুরি হয়ে গেছে, সেই টোটোগুলো যদি সন্ধান করে সেই তাদের হাতে ফেরত দেওয়া যায়, এই জন্যই আমি কর্তৃপক্ষের কাছে আবেদন করছি। আপনার নাম? আমার নাম বিধান মণ্ডল। ও ঠিক আছে। গাড়ি ছিল না। তারপর কাকে জানালে? তখন আমি বাবা মাকে ডাকার পরে এখানে তখন সবাই জানতে পারলো, সবাই ভিড়ভাট্টা হলো। তখন ওই সামনে একটা গাড়ি চলে হয়ে গেছে। এবার ওখান থেকে আমার বাবা মা আর ওরা সবাই মিলে ওই চলে গেছে থানায়। কি নাম? আমার নাম রাখি মণ্ডল। কোথায় বাড়ি? কেতার চক। কটার দিক নিয়ে গেছে মনে হয়? আমি সেখানে বললাম যে রাত 12:30 1টার সময় যখন যাচ্ছে, তখন তোমরা তো হচ্ছে একবার গাড়িটা থামিয়ে, বিশাল স্পিডে গাড়ি চালাচ্ছে, তখন গাড়িটা থামিয়ে তোমাদের বলা উচিত ছিল যে রুগী আছে কি আছে। রুগী থাকলে হয়তো দেখে শুনে ছেড়ে দিতে পারতে। গাড়ি চুরি হয়েছে? দুটো গাড়ি। দুটো গাড়ি কেতার চক থেকে চুরি হয়েছে। কি নাম ছিল? একজনের ছিল সুশান্ত মণ্ডল, আর একজনের ছিল গৌরাঙ্গ মণ্ডল। কি চাইছেন এখন আপনারা? এখন প্রশাসনের কাছে চাইছি যে আমাদের গাড়ি যেন সেইভাবে আমাদের ফেরত পায়। গরিব মানুষ তাদের কোনো আর্থিক অবস্থা, যে একটা জমি আছে, 1 বিঘে জমি আছে, খেটে খায়, তারা ওই গাড়ির উপরেই খায়। টুকটাক ওই গাড়িটাই না চালালেও তো সংসার চলবে না মোটামুটি। আমার নাম বিজলি মণ্ডল। সকালে উঠে আমরা আচ্ছা, গাড়ির মালিকের নাম কি? গাড়ির মালিকের নাম গৌরাঙ্গ। ও, আপনি তার কে হন? ও আচ্ছা, আপনার নাম? কবিতা মণ্ডল। কবিতা মণ্ডল। সিভিক পুলিশ ছিল, ওরা দুজন আসে এখানে, এসে বললো যে এরকম রাত্রিতে রাত 12টা 20-তে ওই একটা তোমাদের এই গাড়ি দ্রুত বেগে দুজনে নিয়ে চলে যাচ্ছে। আপনারা? আমরা চাচ্ছি যে খুব গরিব মানুষ, মেহনতি খাটা মানুষ, যাতে এই গাড়িটা থানা প্রশাসন বা বিভিন্ন যেখান থেকে হোক, যেভাবে হোক পাওয়া যায়, সেই মতন
কঠোর ব্যবস্থা করে যেন পাতি পারি সেই মতন ব্যবস্থা করতে। আপনার নাম? আমার নাম দিলীপ কুমার মণ্ডল, গ্রাম কেতারচক। এবার ঘুমিয়ে পড়েছে, এবার সকালে উঠে দেখে গাড়ি নেই, রাত্রি কখন গাড়ি নিয়ে গেছে কেউ জানে না। সকালে ঘুম দিয়ে উঠে দেখে গাড়িটা নিয়ে এবার বাইরে যাবে, গাড়ি চালাতে যায়, এবার উঠে দেখে গাড়ি নেই। এবার সেখান থেকে খোঁজ, সেখানে পুলিশের কাছে গেল, পুলিশের কাছে ডায়েরি করে এসেছে। তা যেতে গাড়িটা পাওয়া যায় সেটাই চেষ্টা করবে। আপনার নাম? ঝর্ণা মণ্ডল। আপনারা দেখছেন হিঙ্গলগঞ্জ নিউজের ক্যামেরায় হরিশঙ্কর মণ্ডল, রিপোর্টার প্রদীপ সরকার, হিঙ্গলগঞ্জ। মৌমিতা ইলেকট্রনিক্স অ্যান্ড লাইট হাউস, এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায়। এছাড়াও যে কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায়। প্রোপাইটার পুলক দাস, হিঙ্গলগঞ্জ, বাঁকড়া বাজার, উত্তর 24 পরগনা।